শহরের কোলাহল মানুষকে দেয় না কোনো শান্তি, শুধু দেয় কাজের চাপ, হতাশা, ডিপ্রেশন এবং গাদা গুচ্ছের টেনশন। এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে প্রচুর রিসর্টের খবর আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে দর্শক বন্ধুরা। কারণ কোথাও বেড়াতে গেলে আমাদের মনে হয় যে আমরা এমন একটা রিসর্টে থাকবো যেখানে থাকা খাওয়া ছাড়াও একটা অসাধারণ পরিবেশ থাকুক, একটা প্রাকৃতিক পরিবেশ থাকুক। সেই রকমই প্রাকৃতিক এক পরিবেশ, গ্রাম্য পরিবেশকে কাছে পেতে তারাপীঠে এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে। আজ আমরা পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে তারাপীঠ তপোবন ইকো রিসর্ট। তপোবন ইকো রিসর্টে আমরা একদম প্রবেশ করে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ব্যবস্থাপনা, চারিদিক খোলামেলা একটা পরিবেশ। ওই যে প্রথমেই দর্শক বন্ধুরা বলেছিলাম যে যারা একটু গ্রাম্য প্রাকৃতিক পরিবেশকে কাছে পেতে চান তাদের জন্য তারাপীঠে আসলে অবশ্যই আসতে হবে এই তপোবন ইকো রিসর্টে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন্টের সুন্দর ব্যবস্থাপনা আমরা ডিফেন্সের ক্ষেত্রে দেখতে পাই, এবং এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসর্টে এই টেন্টের ব্যবস্থা দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু এই তপোবন ইকো রিসর্টেও দেখতে পাওয়া যাচ্ছে। এবং ধীরে ধীরে যে সমস্ত গেস্টরা আসে তাদের কিন্তু এরকম সরাসরি এসেই আপনারা কিন্তু রিসেপশন ডেস্ক পাচ্ছেন। এবং এবার আমি ধীরে ধীরে রিসেপশন ভেতরে প্রবেশ করব, কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং যারা গেস্টরা আসে তাদের জন্য কি কি নিয়মাবলী রয়েছে, সমস্ত তথ্য দেখতে হবে, আমার সাথে থাকতে হবে, দেখতে থাকুন। তপোবন ইকো রিসর্টে একদম আমরা রিসেপশনে প্রবেশ করেছি এবং আমি দেখাতে বলবো যে রিসেপশনটা কতটা স্ট্যান্ডার্ড হতে পারে। সেই স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি কিন্তু মেনটেন করছে এই তপোবন ইকো রিসর্ট। যে স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার, আমি তারাপীঠ তপোবন ইকো রিসর্টের এখন ম্যানেজার। আর বাকি চ্যানেল আপনাদেরকে পুরোটাই জায়গাটা ঘুরিয়ে দেখাবে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে এবং সবাই একবার করে ঘুরে যাবেন। মায়ের আশীর্বাদের সঙ্গে সঙ্গে এখানে আপনারা প্রকৃতির মধ্যে থেকে ওই শহরের কোলাহলটাকে বাদ দিয়ে এখানে রিল্যাক্স হতে পারবেন। আচ্ছা স্যার, যে সমস্ত গেস্টরা এখানে আসে তাদের জন্য প্রথমে কি কি নিয়মাবলী বা কি কি তাদের জন্য থাকে? আমাদের এখানে অ্যাকচুয়ালি গেস্ট বুকিং হয় গুগলের থ্রু, অনলাইনের থ্রু। ওখান থেকে নাম্বার দেওয়া আছে আমাদের গুগলে, তো ওখান থেকে আমাদের কল করা হয় এবং তারপরে ওখান থেকে আমরা বুকিং নিয়ে থাকি। তারপরে তারা কন্ট্যাক্ট করে এখানে আসেন। তাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে বা কলের থ্রুতে ফুল গাইড করা হয় যাতে তারা ভালোভাবে এখানে পৌঁছে যেতে পারেন। এবং আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করলে আমরা সুবিধা মতো পুজোরও ব্যবস্থা করিয়ে দিই। অনেকজন হয় যারা ধরুন মন্দিরে আসছে কিন্তু তাদের কোনো চেনা পুরোহিত নেই বা তারা হয়তো মন্দিরে এর আগে ঠকেছে, তো আশা করি আমাদের কাছে এলে সেই জিনিসগুলো আমরা দেখে নেব, সেই দিক থেকে কোনো প্রবলেম হবে না। এখানে ফার্স্ট গেস্ট আসার পর আমাদের যে ফর্মালিটিসগুলো হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেগুলো কমপ্লিট করতে হয়। দেন আমরা রুমে নিয়ে যাই এবং তারপরে সেখান থেকে তারা স্টে করেন, সেভাবেই চলে। আপনারা তপোবন ইকো রিসর্টের রিসেপশনে গিয়ে কী কী মেনটেন করে তারপরে এখানে প্রবেশ করতে হবে সেটা শুনে নিলেন। এখন আমরা শুনে নেব এখানে কী কী ধরনের রুম আছে, স্যারের মুখ থেকে শুনে নিই। নমস্কার,
অ্যাকচুয়ালি আমাদের তারাপীঠ তপবন ইকো রিসর্টের মেন থিমটাই হচ্ছে ইকো, প্রকৃতি, ওই কারণে ইকো রিসর্ট। তো এখানে আমরা যে রুমটা দিয়ে থাকি, আশা করি এখন তারাপীঠে এই চত্বরে কেউ সেরকম রুম দেয় না, আমাদের সম্পূর্ণ বাঁশের তৈরি ব্যাম্বু রুম। তো আমাদের ক্যাটাগরি আছে, ব্যাম্বু রুমের মধ্যেও ক্যাটাগরি পাবেন এবং ব্যাম্বু রুম থেকে সরে গিয়েও আমাদের টেন্ট হাউস আছে। তো টেন্ট হাউসেরও অপশানটা থাকে, তো টেন্ট হাউস আর ব্যাম্বু হাউস। এবং ব্যাম্বু হাউসে আমাদের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, যেখানে সিঙ্গেল বেড, ট্রিপল বেডেড, ডাবল বেডেড সব ধরনের রুমই আপনারা পেয়ে যাবেন এবং পুরো রুমটাই তৈরি একদম বাঁশ দিয়ে। এখানে আমাদের যে টেন্ট আছে সেই টেন্টে একসাথে 2 জন অ্যাডাল্ট থাকতে পারেন। আমাদের এখানে টোটাল রুম আছে এখন 12টা এবং আরও কাজ চলছে এবং এটাকে আরও এক্সপ্যান্ড করা হবে। তাছাড়া আমাদের ব্যাম্বু হাউসের মধ্যে সব ধরনের অ্যামিনিটিসই উপলব্ধ আছে, যেগুলো আপনারা কংক্রিটের ঘরের মধ্যেও পেয়ে থাকেন। মানে আমরা জিনিসটাকে এরকম করতে চেয়েছি যে আপনারা প্রকৃতিকে উপলব্ধ করতে এসেছেন বলে এরকম না যে আপনাদেরকে কিছু জিনিস মানিয়ে নিয়ে থাকতে হবে। আমরা চেয়েছি যাতে মডার্ন যুগের সাথে নেচারকেও আমরা অ্যাট্রাক্ট করে বিভিন্ন ধরনের এজ গ্রুপের গেস্টদেরকে এখানে ডাকতে পারি এবং তাদেরকে স্যাটিসফাইড করতে পারি। এখানে যারা আসেন তাদের অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা একটু অন্য ধরনের হয়, যেমন যেটা আমি প্রথমে বললাম যে মন্দিরের সেই কোলাহল থেকে একটু দূরে থাকতে চান, মন্দিরে পুজো দিতে চান, মায়ের কাছে যেতে চান এবং তারপরে এসে নিজের যেটুকুনি সময় তাদের হাতে থাকে সেটাকে আরও সুস্থভাবে তারা কাটাতে চান এবং মজা করতে চান। এখানে যে ফেসিলিটিসগুলো আছে সেগুলোর মধ্যে প্রধান হলো তারাপীঠ আসেই মানুষ মায়ের দর্শনের জন্য। তো প্রধান ফেসিলিটি হলো আমাদের এখান থেকে পুজো করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আছে, যে যারা আমাদের এখানে কন্ট্যাক্ট করে, তো আমরা পুরোহিত দিয়ে থাকি, তো তারা পুজো করিয়ে দেন, এটা প্রথম। এবং তারপরে আমাদের রুমের ব্যাম্বু রুমের মধ্যে আপনি যে কোনো লাক্সারি রুমের মতো সব ধরনের অ্যামিনিটিস পেয়ে যাবেন। টি ক্যাটেল সেট থেকে শুরু করে কমপ্লিমেন্টারি বিভিন্ন ধরনের টি ব্যাগ, কফি ইত্যাদি শুরু করে, তাছাড়াও আপনাদের এসি, ফ্রিজ, গিজার সব কিছু উপলব্ধ হয়। ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, ওয়াইফাইও আছে, পার্কিংয়েরও ফেসিলিটি আছে এবং ওপেন গার্ডেনেরও অনেক ফেসিলিটি আছে। আমাদের রিসর্টটাও অ্যাকচুয়ালি পেট ফ্রেন্ডলি এবং মা তারার আশীর্বাদে আমাদের তারাপীঠে আমাদের পেট ফ্রেন্ডলি রিসর্ট হিসেবে আমাদের এই রিসর্টটা খুবই নাম করেছে। তো আমরা এখানে পেটও অ্যালাউ করে থাকি। একটু স্যারের মুখ থেকে এনাদের সম্বন্ধে কিছু কথা একটু শুনে নেব। অ্যাকচুয়ালি অনেক গেস্টরা হয় যারা উইথ ডগ আসেন, মানে এখন তো প্রত্যেকটা ঘরেই একটা করে এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এখন তারাপীঠে মোটামুটি সব ধরনেরই গেস্টরা আসেন এবং তাদের সাথে কিছু কিছু হয় যারা পেটসও নিয়ে আসেন এবং তারা প্রেফার করেন যে পেটসকে আমরা বাইরে নিয়ে যাব এবং আমাদের সঙ্গেই রাখবো। তো সেই জায়গাটা থেকে আমরা কি করে থাকি, আমরা রুমের মধ্যে পেটসদেরকে অ্যালাউ করি এবং আমরা পেটসদের খাবারও এখানে ওটাও আমরা প্রোভাইড করে থাকি। সো এবার গেস্টরা যদি পেট নিয়েও আসে তো তাদের কোনো চিন্তা থাকে না সেই পক্ষ থেকে, তো তারা তাদেরকে ঘরে রেখেও যেতে পারেন বা আমাদের নিজস্ব ক্রেজ আছে, ক্রেজেও রাখতে পারেন। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। তারাপীঠে তপবন ইকো রিসর্টে এসটিভি বাংলা ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং যেদিকেই তাকানো হচ্ছে এই রিসর্টে কিন্তু একের পর এক ধামাকা যাকে বলা যায়। এই মুহূর্তে আমি একদম দোতলায় দাঁড়িয়ে। কিসের দোতলা ভাবতে পারছেন? এটা কিন্তু কোনো ইট ছাড়া আয়রন বিল্ডিং। তো সুতরাং এই বিল্ডিংটাকে নিজের চোখে না দেখলে বড় মিস করবেন। তার জন্য আপনাদের সরাসরি চলে আসতেই হবে তারাপীঠে তপবন ইকো রিসর্টে।
দর্শক বন্ধুরা, এসটিভি বাংলা সেই সমস্ত নিউজ আপনাদের সামনে উপস্থাপন করে যে নিউজের মধ্যে সব রকম তথ্য থাকে। এই জন্যই এই রিসর্টকে উপস্থাপন করা হচ্ছে যে একটা রিসর্টে শুধু থাকা খাওয়া নয়, তারাপীঠ মন্দির আপনারা পাচ্ছেন, তারাপীঠে আসলে তো সেই মাকে দর্শন করতেই পাচ্ছেন, কিন্তু এই রিসর্টে যেটা তপবন ইকো রিসর্ট এর মধ্যেও কিন্তু মা সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানে রয়েছে। যে সমস্ত গেস্টরা আসেন বা যারা আধ্যাত্মিকতার প্রতি একটু বিশ্বাস, যারা মন্দির বা যে কোনো ভগবানকে কাছে পেতে চান, দর্শন করতে চান, তাদের জন্য কিন্তু এই রিসর্টে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানে রয়েছে। এবং এই গ্রামের মধ্যে এই মন্দির কিন্তু বহু প্রাচীন এক মন্দির এবং যেটি 200 বছরের পুরনো। তারাপীঠ তপবন ইকো রিসর্টে আমরা যে স্যারকে এই মুহূর্তে পেয়ে গেছি, মেনটেনেন্সের দায়িত্বে উনি থাকেন। কিভাবে এত সুন্দর একটা রিসর্টকে উপস্থাপন করা হচ্ছে আপনাদের সামনে এবং কিভাবে মেনটেন করা হয় সেই সমস্ত কিছু একটু স্যারের মুখ থেকে শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। বলছি যে আমাদের তারাপীঠ তপবন ইকো রিসর্ট এটা মোটামুটি 1.5 বছর চালু হয়েছে। আর টোটালটা আমাদের লোকজন তো আছে, আমিও মেনটেন্সের পার্টটা আমি দেখছি। আমাদের তো আপনি ওদিকে দেখলেন ব্যাম্বো হাউস রয়েছে, ব্যাম্বো হাউসের যে সমস্ত যেগুলো আছে রীতিমতো আমাদের যেটা যত রকমভাবে মানে লোকজন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যাবতীয় যা করার আমাদের প্রত্যেকটা লোকজন আছে। এবং মাঝে মাঝে আমরা সপ্তাহে তো না, মাসে 2 থেকে 3 বার আমরা স্প্রে করাই, যাতে পোকা মাকড় কোনো রকম যাতে কোনো গেস্টে যেন কোনো অসুবিধা যেন না হয়, সেটাও আমরা মেনটেন্যান্সের দিকে দেখে থাকি। আর এইটা যদি কিছুক্ষণ আগে যেটা বলছেন আয়রন হাউস, এটা টোটালটাই আয়রন দিয়েই তৈরি। কেউ যদি এখানে না আসে তো না এলে দেখে বুঝতে পারবে না যে বাঁশের ঘরটা কীভাবে কি আছে না আছে, বাঁশের কীভাবে একদিন এক রাত না থাকলে ব্যাপারটা বুঝতে পারবে না। আয়রন হাউসটাও সেটাও তাই। আমি ওইটাই এক কথাই বলবো যে আসুন, এখানে আসুন, দেখুন, আমাদের পরিবেশটা দেখে যান। আমাদের পরিষেবা কোনো দিক থেকে ত্রুটি থাকবে না। তারাপীঠ তপবন ইকো রিসর্টের প্রতিটা পার্ট আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এটা এমনই এক রিসর্ট যেখানে আপনারা একটা প্রাকৃতিক গ্রাম্য পরিবেশকে একদম কাছে পেতে পারছেন। এবং আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো যে বিভিন্ন ধরনের সবজির চাষ এখানে হয়। আজকাল মানুষ এতই ভেজাল খায়, তো সুতরাং এটা এমন এক রিসর্ট যেখানে কিন্তু একদম ভেজাল থেকে সম্পূর্ণ নিরাপদ অর্গানিক পদ্ধতিতে সবজি কিন্তু আপনারা পাচ্ছেন। এবং এই রিসর্টে তো আসতেই হবে এরকম অর্গানিক সবজি খাওয়ার জন্য। তো কি কি আইটেম রয়েছে সেগুলো একটু স্যারের মুখ থেকে শুনে নেব, যে আপনাদের জন্য কি কি অর্গানিক পদ্ধতিতে যে ভেজিটেবলসগুলো রাখা হয় সেই সম্বন্ধে। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের থিমটা পুরোটা প্রকৃতির ওপর দিয়ে ইকো, এই কারণে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে যে খাবারটা আমরা খাওয়াবো সেটা ম্যাক্সিমামটাই যেন আমাদের নিজেদের ফলন থেকে আসে। তাই ওই কারণে আমাদের নিজস্ব বাগান আছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবলস নিয়ে আসি এবং ওখান থেকে রান্না করা হয়। এবং এগুলো সব সিজনাল হয়, যেই সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা সেভাবে চাষ করে এবং তারপরে আপনাদেরকে সার্ভ করি। তাছাড়া আমাদের এখানে ননভেজ যে জিনিসপত্রগুলো আপনারা পাবেন সেগুলোও এখানকার খুব লোকালি পাওয়া যায়। মানে আমরা চেষ্টা করি যাতে ব্যাপারটাকে খুব আর্দি করে রাখার, যাতে বাইরের ভেজাল বা বাইরের কোনো কেমিক্যালযুক্ত জিনিস আমি আপনাদেরকে না দিতে পারি। আর এই যে আমি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, তো এটা আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে বা কি পারপাসে এটা রাখা হয়েছে রিসর্টে? অ্যাকচুয়ালি এটার পারপাসটা এখন কিছু কিছু ক্ষেত্রে চালু হয়ে গেছে, কারণ কোনো গেস্টরা আসেন যারা মাছ ধরতে খুব ভালোবাসেন, তো আমরা তাদেরকে একটা করে ফিশিং রড দিয়ে থাকি এবং তারা মাছ ধরেন। কিন্তু পরবর্তীকালে আমরা এটাকে আরও ডেভেলপ করে এটা আশেপাশে আরও কটেজ বানাবো। এবং তাছাড়াও এখানে আমাদের মাছ ধরার যে অপশানটা ওটা অ্যাভেলেবেল আছে। এবং কেউ গেস্ট হয় যারা বলেন যে আমরা বাজারের মাছ খাবো না, আমরা পুকুরের মাছ খেতে পছন্দ করি। খুব কম থাকে কিন্তু হয়। তো আমরা তখন কি করি, এখান থেকে মাছ তুলেও কিন্তু তাদেরকে আমরা দিয়ে থাকি, বা গেস্ট যখন এখান থেকে কোনো মাছ ধরেন তো সেটা আমরা তাকেই দেওয়া হয় আর কি। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন।
আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনি কি মডেল দিয়ে অ্যাড করাতে চান? আপনি কি আপনার ব্যবসা আরো তাড়াতাড়ি জনসমাজের কাছে পৌঁছে দিতে চান? যে কোনো ধরনের অ্যাড মেকিং এর জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। আসুন একটা রুমে প্রবেশ করব এবং সেই রুমগুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ব্যাম্বু কটেজের সেগমেন্টে উপরের কিছু রুম তো আপনারা কভার করেছেনই, যেগুলো আমাদের সিঙ্গেল বেডের রুম। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আরও বিভিন্ন ধরনের সেগমেন্টের রুম আছে, যেমন আপনার সিঙ্গেল বেডেড হয়ে গেল, ট্রিপল বেডেড হয়ে গেল, 4 বেডেড হয়ে গেল। তো ওগুলোর মধ্যে এটা হচ্ছে একটা আমাদের 4 বেডেড রুম, যেখানে আপনারা 4 অ্যাডাল্টস এবং 2 চাইল্ডস থাকতে পারবেন একসাথে। তপোবন ইকো রিসর্টে আর একটা জিনিসও অ্যাট্রাকটিভ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মিনি ফ্রিজ আপনাদের জন্য অ্যাভেলেবেল। যারা একটু বেশি ঠান্ডা কোনো জিনিস বা ড্রিঙ্কিং কোনো ওয়াটার বা ড্রিঙ্কিং কোনো ড্রিঙ্কস যদি আপনারা নিতে চান, তো তাদের জন্যও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। অনায়াসে কিন্তু একটা ঘরকে পরিপূর্ণ রূপ দিতে এই তপোবন ইকো রিসর্ট কিন্তু একদম সেজে উঠেছে। আর একটা কথা, এই যে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ভীষণ অ্যাট্রাকটিভ পার্ট, কারণ পেছনে যে রুমটা রয়েছে এবং সামনের এই রুম, যারা একসাথে কোনো ফ্যামিলি আসবেন তারা কিন্তু অনায়াসে এই ব্যাপারটা লক্ষ্য করবেন। একটু ভালো করে আমি দেখাবো। এই রুমটা আপনারা জাস্ট এইভাবে খুললেন এবং সাথে কিন্তু পরের রুমটাতেও প্রবেশ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। মানে এই সেকেন্ড রুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন। সুতরাং এই যে প্রথম রুম এবং সেকেন্ড রুম এর সাথে কিন্তু লাগোয়া, কারণ এই দুটো রুম আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন। এবার আমরা সেকেন্ড রুমে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম রুমের মতোই এখানেও অল ফেসিলিটি কিন্তু বর্তমান। এখানেও কিন্তু একটা সুসজ্জিত বেড অ্যাভেলেবেল রয়েছে, সাথে কিন্তু এখানে বিশাল একটা স্পেস নিয়ে কিন্তু রুম, মানে যারা একত্র পরিবার নিয়ে থাকতে চান তারা কিন্তু অনায়াসে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে এই রুমটা চুজ করতেই পারেন। এবং বিনোদনের জন্য টিভি এখানে অ্যাভেলেবেল রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে এবং প্রথম রুমের মতো সমস্ত ফেসিলিটি এই সেকেন্ড রুমে অ্যাভেলেবেল রয়েছে। দর্শক বন্ধুরা, তারাপীঠ তপোবন ইকো রিসর্টের
সকালের দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ দিনের বেলা পুরো পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এবার কিন্তু একদম রাতের দৃশ্যটাকে একদম রিসর্টের এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা সুন্দর ব্যালকনির সামনে, এই যে লম্বা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এবং চারিপাশটা একটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো। যে সমস্ত গেস্টরা এখানে আসবেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেসিলিটি পাবেন। সেক্ষেত্রে আপনারা এখানে টেন্ট পাচ্ছেন, আর এক ধারে আপনারা আয়রন হাউস পাচ্ছেন, আর একদিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পুরোটাই কিন্তু বাঁশের ব্যালকনি এবং সুসজ্জিত লাইটিংয়ের ব্যবস্থা এবং সাথে একটা গ্রাম্য পরিবেশকে কাছে পাওয়ার এক নাম হতে চলেছে এই তপবন ইকো রিসর্ট। এবার আমরা এই বাঁশের ঘরে প্রবেশ করব। রুমগুলো কেমন, কি কি ফেসিলিটি আপনাদের জন্য থাকবে সমস্ত দেখার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। এবার ধীরে ধীরে আমি কিন্তু প্রথম রুমে প্রবেশ করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পুরো দৃশ্যটা কিন্তু দেখানো হচ্ছে যে দরজা থেকে শুরু করে এবং পুরো সেটআপটাই কিন্তু একদম বাঁশের তৈরি, মানে বাঁশেরও যে বাড়ি হতে পারে বা একটা রুম হতে পারে এবং সেই রুমকে এত স্ট্যান্ডার্ডভাবে কিন্তু মেনটেন করছে এই তপবন ইকো রিসর্ট। প্রথম রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝা চকচকে, একাধারে ফার্নিশ একটা ব্যাপার, আর একদিকে গ্রাম্য পরিবেশকে কাছে পাচ্ছেন, কারণ দুদিক কিন্তু ব্যালেন্স করছে এই তপবন ইকো রিসর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুসজ্জিত একটা বেড রয়েছে এবং ঘরে যে জুতো পরে হাঁটার ব্যবস্থাও এখানে কিন্তু থাকছে, তার জন্য এখানে কিন্তু শুজ অ্যাভেলেবেল রয়েছে এবং একটা ড্রেসিং টেবিল এখানে রয়েছে এবং সাথে কিন্তু অ্যাটাচ বাথও এখানে অ্যাভেলেবেল। আর অ্যাটাচ বাথটা আমি একটু দেখাবো যে অ্যাটাচ বাথটাও কিন্তু পুরোটাই বাঁশের, ওই প্রথমেই বলেছিলাম যে বাঁশের পুরো রুম, সাথে কিন্তু অ্যাটাচ বাথও রয়েছে এবং এই অ্যাটাচ বাথে কিন্তু অল ফেসিলিটি কিন্তু বর্তমান। সেক্ষেত্রে আপনারা সমস্ত ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন এবং ওয়াশরুমটাও একেবারে ঝা চকচকে একদম ব্যাপার, সেখানে গিজার থেকে শুরু করে অল ফেসিলিটি আপনাদের জন্য অ্যাভেলেবেল। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। তারাপীঠ তপবন ইকো রিসর্টে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এবার আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এই রিসর্টে পৌঁছানোর জন্য অ্যাড্রেস কিভাবে আমরা আসব, আর তার জন্য কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদের সরাসরি প্রেজেন্ট করা হবে। স্যারের মুখ থেকে একটু শুনে নিই, স্যার যারা আসবেন তারা কিভাবে আসবে এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা। গুগল ম্যাপসও তো অ্যাভেলেবেল আছেই, তার সাথেও আপনি তারাপীঠ এসে তারাপীঠ থেকে একটা টোটো নিয়ে আমাদের অ্যাড্রেস জুনিতপুর সর্বমঙ্গলাতলা বললেই যে কেউ নিয়ে চলে আসবে আপনাদেরকে। আর আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে যে নাম্বারে ফোন করতে হবে সেটা হলো 9874165555। আচ্ছা, যারা আসবে তাদের জন্য কি অগ্রিম বুকিং কি আগে থেকে করে আসলে কি খুব ভালো হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা অ্যাডভান্স বুকিংয়ে প্রেফার করি। আমাদের অ্যাডভান্স বুকিংয়ের দ্বারাই আমাদের বুকিং স্টুকিং সব হয়, তো অ্যাডভান্স বুকিংটাই ম্যান্ডেটরি। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ তপবন ইকো রিসর্টের সমস্ত তথ্য দেখানো হলো এবং সেক্ষেত্রে এখানকার পরিবেশ নিয়ে আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। সুতরাং এসটিভি বাংলা সর্বত্রই চেষ্টা করে যে সমাজ সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর যারা এই সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরে সমাজের চোখে, তাদেরকে কিন্তু এসটিভি বাংলা কুর্নিশ জানায়। আজ এসটিভি বাংলার চোখে এই তপবন ইকো রিসর্ট যেটা তারাপীঠে অবস্থান করছে, এই ইকো রিসর্ট একদিক থেকে যেমন ইকো ফ্রেন্ডলি, সমস্ত দিক থেকেই যেমন একটা মানসিক স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তেমন শারীরিক স্বাচ্ছন্দ্যও পাচ্ছেন। কেন বললাম? তার কারণ এখানে আপনারা পুরোটাই অর্গানিক পদ্ধতিতে, আপনাদের কিন্তু শোনা হলো এবং বলাও হলো যে একদম অর্গানিক পদ্ধতিতে আপনারা শাকসবজি পাচ্ছেন, যেক্ষেত্রে গেস্টরা আসলে সেই অর্গানিক পদ্ধতির মাধ্যমে যে সমস্ত শাকসবজি খেতে পারেন সেই ব্যবস্থা এই রিসর্ট করে দিচ্ছে। সুতরাং একটা শারীরিক সুস্থতা কাজ করছে, তার জন্য সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরছে।
আর একদিকে মানসিক শান্তিও দিচ্ছে, তার কারণ এখানে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। সেক্ষেত্রে যারা আধ্যাত্মিকতা বা ভগবানের দর্শন করতে প্রস্তুত থাকেন সেখানে কিন্তু একটা শান্তির বাতাবরণ এই রিসর্ট তুলে ধরছে। আর যারা পোষ্যকে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু এটা পেট ফ্রেন্ডলি। সুতরাং সব দিক থেকে বিচার করে এসটিভি বাংলার পক্ষ থেকে সমাজ সচেতন এবং সঠিক পরিষেবা সারা দিন কিন্তু মেনটেন করছে। অতিথিদের কিভাবে অভ্যর্থনা জানাতে হয়, অতিথিদের কিভাবে দেখভাল করতে হয়, পুরো মেনটেন করছে কিন্তু এই তপোবন ইকো রিসর্ট। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য ওনাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করা হবে। এবং আমাদেরই সহকর্মী সোমাদিকে বলবো যে অ্যাওয়ার্ডটা স্যারের হাতে একটু তুলে দেওয়ার জন্য। তো এসটিভি বাংলার পক্ষ থেকে সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য ওনাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করা হলো। তো এই যে চেতনার সম্মান ওনারা যে পেলেন তপোবন ইকো রিসর্ট, তো স্যারের কেমন লাগছে সেই দু চার কথা না শুনলে তো পুরোটাই অসমাপ্ত থাকে। তো স্যার কেমন লাগছে? লাস্টে আমি যে এই জিনিসটা ধরবো বা আমাকে দেওয়া হবে সেটা আমি বুঝতে পারিনি বা জানতাম না, খুবই ভালো লাগলো। আর আপনি যে মোটিভের কারণে এই জিনিসটা সার্কুলেট করছেন বা দিচ্ছেন সেই জিনিসটাও ভালো লাগলো, এবং আপনাদের ক্রাইটেরিয়া যেটা সেটার মধ্যে আমরা দাঁড়াতে পেরেছি সেটা জেনেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। একটা সুন্দর রিসর্টের খোঁজ তুলে ধরা হলো এসটিভি বাংলার পর্দায়। সুতরাং আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।